হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনবো ফন্দিবাজ কালু কাকের শাস্তি নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। আরে বন্ধুরা, জঙ্গলে আস্তে আস্তে ঠান্ডা প্রচণ্ডই বাড়ছে। চারিদিকে তো বরফও পড়ছে। আমাদের নিজেদের শরীরের খেয়াল আমাদের নিজেদেরকেই রাখতে হবে। হ্যাঁ টুনি, তুমি তো ঠিকই বলেছ। এত ঠান্ডা বাড়লে নিজেদের যে কি করে রক্ষা করব। তারা যখন কথা বলতে থাকে তখনই সেখানে পেঁচা এসে হাজির হয়। আরে সমস্ত পাখিরা শোনো তোমরা, আমি মহারাজ ঈগলের কাছ থেকে এসেছি। মহারাজ ঈগল সংবাদ পাঠিয়েছেন কিছুদিনের মধ্যেই জঙ্গলে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে যাবে। তোমরা নিজেদের ঘর পাকা করে নাও। এই কথা বলেই পেঁচা সেখান থেকে চলে যায়। সমস্ত পাখিরা তো খুবই দুশ্চিন্তায় পড়ে যায়। টুনি বলতে থাকে, আরে একে তো এত ঠান্ডা, তার মধ্যে আবার বৃষ্টিও শুরু হয়ে যাবে। চলো বন্ধুরা, আমরা আমাদের নিজেদের ঘর বানিয়ে ফেলি। টুনি মুখে করে লাঠি জোগাড় করে তার ঘরের চাল ঠিক করতে থাকে। অন্যদিকে টিয়া গোবর দিয়ে তার দেয়ালগুলোকে শক্ত করতে ব্যস্ত হয়ে পড়ে। অন্যদিকে সেই জঙ্গলেই বসবাস করত কালু কাক আর তার বউ কাকলি। তারা দুজনেই খুবই অলস প্রকৃতির ছিল। আরে শুনছো তুমি, একে তো নাকি এত ঠান্ডা, তার উপরে কয়েকদিনের মধ্যে খুবই নাকি বৃষ্টি হতে চলেছে। আমরা এখন কোথায় যাব আর কি বা করব? আরে কাকলে, তুমি একেবারেই চিন্তা করো না। বাড়ির ব্যবস্থা তো আমাদের হয়েই যাবে। সেসব নিয়ে আমি তো ভাবছি না। তুমি কিছুই ভেবো না, শুয়ে পড়ো। এদিকে কালু কাক একটু রাত হতেই সে জঙ্গলের মধ্যে বেরিয়ে পড়ে কার বাড়ি কিরকম হয়েছে তা দেখার জন্য। প্রত্যেকের বাড়ির সামনে দিয়েই সে উড়ে উড়ে যেতে থাকে আর দেখতে থাকে কে কিরকম বাড়ি বানিয়েছে। আরে কাকলি, তোমায় তো আমি বলেইছিলাম তোমার চিন্তা করার মতো কোনোই কারণ নেই। আমি এই মাত্র আমাদের থাকার ব্যবস্থা করে এসেছি। তুমি একেবারেই চিন্তা করো না। জঙ্গলে কিছুদিন বাদে বৃষ্টি হওয়ার বদলে একেবারে পরের দিন থেকে তুমুল বৃষ্টি শুরু হয়ে গেল। এবার কি হবে বলো দেখি? এত জোরে বৃষ্টি পড়ছে, তার মধ্যে এত ঠান্ডা, আমরা এখন কোথায় যাব বলো তো? আরে কাকলি, তুমি একেবারেই চিন্তা করো না। এই বৃষ্টিতে থাকার ব্যবস্থা আমি এক্ষুনি করে দিচ্ছি। তুমি শুধু আমি যেমন যেমন বলবো সেই রকম করতে থাকবে। এই কথা বলে কালু কাক আর কাকলি তাদের বাসা থেকে উড়ে গেল। উড়তে উড়তে কালু কাক প্রথমে টুনির বাসার সামনে চলে আসে আর টুনিকে ডাকতে থাকে, আরে টুনি, দরজাটা খোলো, খুবই বিপদে পড়েছি, তাই তোমার কাছে এসেছি। তাড়াতাড়ি দরজাটা খোলো। কালু কাকের গলার আওয়াজ শুনে টুনি ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে আসে আর কালু কাককে জিজ্ঞাসা করতে থাকে, কি হয়েছে কালু কাক? তুমি এত রাত্রে বৃষ্টির মধ্যে এখানে কি করছো? আরে টুনি, কাকলির শরীর ভীষণ খারাপ। তুমি যদি একটু আমার সাথে যেতে আর আমার বাসায় বসতে, তাহলে আমি ডাক্তার ডেকে এনে এক্ষুনি ওকে দেখিয়ে দিতে পারতাম। ঠিক আছে কালু কাক, কোনো ব্যাপার নয়, চলো তুমি আমার সাথে। এরপর কালু কাক টুনিকে নিয়ে সেই রাত্রির বেলায় কাকলির কাছে যেতে শুরু করলো। জঙ্গলের মধ্যে দিয়ে তারা উড়তে উড়তে যেতে থাকে। এমন সময় কালু কাক টুনিকে সামনে রেখে সে পিছনের দিক দিয়ে পালাতে শুরু করে। টুনি কালু কাকের বাসায় গিয়ে দেখে সেখানে তো কেউই নেই, কাকলিও নেই সেখানে। আরে এখানে তো কাকলি নেই, তাহলে কি ওরা ফন্দি করে আমাকে এখানে এনেছে? যাই, আমি আমার বাসায় ফেরত যাই। টুনি তার বাসায় গিয়ে দেখে তার ছোট্ট ছানাটা বৃষ্টির মধ্যে বাইরে বসে আছে।
কি ব্যাপার আমার ছোট্ট পিন্টু, তুমি এই বৃষ্টি আর ঠান্ডার মধ্যে বাইরে কেন বসে আছো? মা মা, কালু আঙ্কেল আর কাকুলি আন্টি ঘরের মধ্যে ঢুকে আমাকে বার করে দিয়েছে, আর ঘরের দরজা কোনো মতেই খুলছে না। কাকুলি, তোমরা দরজাটা খোলো। আমার ঘর থেকে আমার বাচ্চাকে আর আমাকে বার করে দিয়ে তোমরা ঘর বন্ধ করে রেখেছো, দরজাটা খোলো। কিন্তু টুনি এই সমস্ত কথা বললেও কাকলি আর কালু কাক দরজা তো খুললই না। ঠিক আছে আমার ছানা, চলো আমরা অন্য কোথাও যাই, যেখানে আমরা খুব ভালো থাকতে পারবো। এই কথা বলে টুনি তার বাচ্চাকে নিয়ে জঙ্গলের মধ্যে উড়ে গেল। জঙ্গলের মধ্যে দিয়ে উড়তে উড়তে টুনি একটি বড় গাছের কুঠুরির সামনে চলে আসে, আর সে মনে মনে ভাবতে থাকে আজ রাতটা সে এখানেই থাকবে। সে কুঠুরির মধ্যে ঢুকে পড়ে। মা, এর ভেতরটা তো খুব অন্ধকার, আমার তো খুব ভয় করছে। আমার সোনা, তুমি একেবারেই চিন্তা করো না, আমি এক্ষুনি আগুন জ্বালাবার ব্যবস্থা করে দিচ্ছি। এরপর টুনি কিছু কাঠ জোগাড় করে এনে সেই কুঠুরির ভেতরে একটুখানি আগুন জ্বালিয়ে দেয়। মা, বাইরে তো মনে হয় প্রচন্ড বৃষ্টি হচ্ছে। হ্যাঁ আমার সোনা, আমার তো মনে হয় আজ রাত্রিরে জঙ্গলে বন্যাই হয়ে যাবে। আর সেই রাত্রে সত্যি সত্যি জঙ্গলে বন্যা দেখা দেয়। এক এক করে সমস্ত পাখির বাড়ি ভেঙে পড়তে থাকে। টুনির বাসাটাও ভেঙে যায়। এক এক করে সব পাখির বাসা ভেঙে পড়ে। পরদিন সকালে বৃষ্টি থামলে টিয়া বলতে থাকে, আরে জানো ভাই সব, কাল রাত্রিরে জঙ্গলে তো বন্যাই হয়ে গেছিল। টুনি, আমি তো ভেবেছিলাম তুমি বোধহয় মারাই গেছো, আর কালু কাক আর কাকলি দুজনেই ওই বন্যার জলে মারা গেছে। এখন তো আমাদের থাকার মতো কোনো জায়গা নেই। জানো তোমরা, কাল রাত্রিরে কালু কাক আর কাকলি আমাকে আর আমার বাচ্চাকে ধোকা দিয়ে বাড়ি থেকে বাইরে বার করে দিয়ে তারা ঘরের দরজা বন্ধ করে দিয়েছিল। তবে আমরা রাত্রির মধ্যে খুব ভালো থাকার একটা বন্দোবস্ত করেছি। তোমরাও আমার সাথে চলো, একটা গাছের কুঠুরির মধ্যে থাকার ব্যবস্থা করেছি। জায়গাটা খুবই ভালো। কিছুদিন পর তোমরা নিজেদের ঘর বানিয়ে নিও। এখন চলো আমার সাথে। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? অন্যের ক্ষতি করলে নিজেরও ক্ষতি হয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।